ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টে আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো 4th সেমিস্টারে একটাই সাবজেক্টে দুটো পেপার পড়তে হবে, অর্থাৎ তোমাদের এখন বাংলায় দুটো পেপার পড়তে হবে, CC4 এবং CC5। CC4 যে পেপারটা পড়তে হবে, পেপারের সিলেবাসের নাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রবেশক পাঠ, এবং CC5 পড়তে হচ্ছে প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1। এই দুটি পেপার তোমাদের 4th সেমিস্টারে এমডিসি কোর্সে পড়তে হচ্ছে। আজকে তোমাদের এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং তোমরা ভালো করে সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সাজেশান দেখে নাও, তারপরে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। CC4 পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। মডিউল অনুযায়ী তোমাদের সাজেশান তৈরি করা হয়েছে। 15 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো, আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি পড়ে তোমাদের বলবো, এবং বাকিগুলো যেগুলো এক্সট্রা আছে স্টার দেওয়া নয় সেগুলো তোমাদের দেখে নিতে হবে। তবে এই নয় যে স্টার দেওয়া নয় বলে একদম ফালতু প্রশ্ন এখানে রাখা হয়েছে, তা নয়, সবই মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে যেগুলো স্টার দেওয়া এটা অধিক গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ে? এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির অসাম্প্রদায়িক চেতনা ও দেশাত্মবোধের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এক্সট্রা দুটো প্রশ্ন আছে, দেখবে। দেখো আমি তোমাদের তিনটে প্রশ্ন নিয়েও সাজেশান তৈরি করতে পারতাম, বলতাম এই কটা করে নাও, একদম সংক্ষিপ্ত সাজেশান। সেটা করি না। কেন করি না? যারা এটা করলে কি হবে, তোমরা অনেক সময় ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে ব্যাস তোমরা ডুবলে। তাই একটু বেশি করে রাখা ভালো, তবে পরীক্ষার সময় মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখে যাবে, তাই মোস্ট ইম্পর্টেন্টগুলো প্রথমের দিকে রাখা হয়েছে। এবারে 2 নম্বর মডিউল হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন, কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই শিল্পের সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। দেখো লম্বকর্ণ গল্পে তারই চমৎকার প্রয়োগ ঘটেছে, আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, হারানের নাচজামাই গল্পের নামকরণের সার্থকতা। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তার সবিস্তারে আলোচনা করো। আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছিল, তাৎপর্য সহ আদাব গল্পটির অর্থ ব্যাখ্যা করে মানবিক জয় কিভাবে, গল্পে মানবিকতার জয় কিভাবে ঘোষিত হয়েছে তা বুঝিয়ে দাও। এক্সট্রাগুলো তোমাদের দেখে নিতে হবে। 3 নম্বর মডিউল থেকে দেখো, একেই কি বলে সভ্যতা প্রহসনটির যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। একটা বিষয় তোমাদের এখানে বলি, যে তোমাদের জন্য কিন্তু এই যে সাজেশান, এই সাজেশানের ওপর আমাদের PDF নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা নোটটা কিনতে পারবে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, এরপরের প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনে নবকুমারের চরিত্রটি প্রহসনের চরিত্র হিসাবে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনটি অবলম্বনে জ্ঞান তরঙ্গিনী সভার বর্ণনা দাও। এক্সট্রা দুটো প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। এবারে দেখো 5 নম্বরের প্রশ্নে দেখো প্রথম প্রশ্ন কি আছে। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, সব লোকে কয় লালন কি জাত, গানটির মূল ভাব সংক্ষেপে ব্যক্ত করো। পরের প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় প্রকাশ পেয়েছে সংক্ষেপে তার পরিচয় দাও। নেক্সট আছে দেখো, কেবল আশার আশা ভবে আশা পদটির রচয়িতাকে, কোন পর্যায়ের পদ, ভবে আশা কথাটির অর্থ কী, পদটির কাব্য সৌন্দর্য সংক্ষেপে লেখো। মডিউল 2, অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছে তাৎপর্য সহ আদাব গল্পটির অর্থ ব্যাখ্যা করো। নেক্সট আছে, হে বিধাতা তুমি আমাদের ওপরে এত বাম হলে কেন, বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার পরিচয় দাও।
তারপরে দেখো পরের প্রশ্ন 3 নম্বর মডিউল থেকে, একেই কি বলে সভ্যতা প্রহসনে দেখো এখানে বাকিগুলো তোমরা দেখে নাও এই পেপারের, আর বলছি না। এবারে পরের পেপার হচ্ছে তোমাদের CC5 পেপারটির নাম পাক আধুনিক বাংলা সাহিত্য 1। এই পেপারে 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, যে অভিসার এর সংজ্ঞার্থ দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। পূর্বরাগ কাকে বলে, এর শ্রেষ্ঠ পদকর্তাকে, তোমার পাঠিত একটি পূর্বরাগ পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। তারপরেই আছে দেখো, তারপরে এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখবে, এক্সট্রা আর কি নয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট এখানে সেগুলো স্টার দেওয়া আছে, ঠিক আছে। সব প্রশ্নই তোমাদের প্রায় এবারে তোমরা মডিউল 2 থেকে দেখো, মডিউল 2-এ কী আছে, গ্রন্থ উৎপত্তির কারণ অংশটি অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ ভাবনার পরিচয় দাও। কালকেতু ফুল্লরাজ চরিত্র চিত্তনে কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে সমকালীন বাস্তবতার পরিচয় দাও। বাকিগুলো দেখো তোমরা। এবার 3 নম্বর মডিউল থেকে কি আছে, শাক্ত পদাবলী আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলির মাতৃ হৃদয়ের গান উদ্ধৃতি সহযোগে মন্তব্যটি বিচার করো। শাক্ত পদাবলীর আগমনী বিজয়ার পদে বাঙালির ঘরের কথা উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায়ে পদের তৎকালীন সমাজ জীবনের যে চিত্ত ফুটে উঠেছে উদ্ধৃত সহ বিবৃত করো। এবার 5 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, গৌরচন্দ্রিকা ও গৌরঙ্গ বিষয়ক পদের মধ্যে পার্থক্য। তারপরে বুঝিতে নারীনু বন্ধু তোমার পীড়িতি, কার লেখা, কোন পর্যায়ের পদ, কে কার পীড়িতি কেন বুঝিতে পারেনি। বাকিগুলো তোমরা দেখো, বাকিগুলোও তোমাদের কিন্তু করতে হবে। পরের প্রশ্ন আছে কালকেতুর ভোজন অংশ অবলম্বনে কালকেতুর ভোজনের পরিচয়। নেক্সট লালন দেখো, লহনাকে লীলাবতী প্রদত্ত কলহ নিবারণের ঔষধের পরিচয় দাও। টিকা আছে ফুল্লরার 12 মাস্য। বাকিগুলো দেখো 3 নম্বর মডিউল থেকে যেগুলো করতে হবে তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার সিলেবাস তোমাদের দেখাবো। আর তোমাদের যদি কারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, অর্থাৎ PDF নোটস কেনার দরকার থাকে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এটা তোমাদের CC4 পেপার, বাংলা সাহিত্যের প্রবেশক পাঠ। প্রথম মডিউলে দেখতেই পাচ্ছ ব্যাপক সিলেবাস, এবং ওই সিলেবাসের মধ্যে থেকেই আমি কিন্তু বাছাই করে প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। এবং ওর থেকেও যদি কোনো কম প্রশ্ন করো তাহলে কিন্তু চাপের আছে, কারণ দেখতে পাচ্ছ একদমই ব্যাপক সিলেবাস আছে তোমাদের। কিন্তু মডিউল 1-এ কবিতার মধ্যে কত সিলেবাস দেখো, এই হচ্ছে তোমাদের মডিউল 1-এ কবিতার সিলেবাস। মডিউল 2-এ ছোট গল্পের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। এবং 3 নম্বর মডিউলে একেই কি বলে সভ্যতা, একটা নাটক আছে। আর তারপরে আরেকটি পেপার যেটা CC5 পেপারেরও মডিউল 1 অর্থাৎ বৈষ্ণব পদাবলীর সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা। ব্যাপক সিলেবাস, অনেক বড় সিলেবাস। এমনি তো পেপার বেশি পড়তে হচ্ছে 4 সেমিস্টারে, তার উপরে সিলেবাসেরও চাপ আছে। মডিউল 2 দেখতে পাচ্ছ। 3 নম্বর মডিউলে দেখো, 3 নম্বর মডিউলে শাক্ত পদাবলী, কতগুলো পদ এখানে তোমাদের জানতে হচ্ছে দেখছো। এত সিলেবাস তোমাদের কিন্তু পড়তে হবে, তাই খুব কম প্রশ্ন করলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে।